অপরাজিতা বিলে অনুমোদনের দাবিতে আজ মিছিল। তৃণমূল মহিলা মোর্চার দুই মিছিল শহরে যাদবপুর থেকে গোলপার্ক এবং শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল করেন আজ তৃণমূলের মহিলা নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর আবহে নারী ও শিশুদের উপর যে যৌন হেনস্থা, সেই যৌন হেনস্থার বন্ধে কিন্তু কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই এই বিল পাশ করান মুখ্যমন্ত্রী এবং তার অনুমোদনের দাবিতেই আজ এই মিছিল করা হয়। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ তৃণমূলের মহিলা নেতৃত্ব তারা ঠিক কি দাবি জানিয়েছেন এই বিলের সপক্ষে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে অপরাজিতা বিল এই আইনে রূপান্তর করা হোক, এই দাবিতেই কিন্তু আজকে তৃণমূল যারা মহিলারা রয়েছেন সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে মালা রয় এবং সমস্ত কাউন্সিলররা তারা আজকে এই মিছিলে পা মিলিয়েছে। যাদবপুর থেকে যেই মিছিল হয়েছে গোলপার্ক অব্দি, এবং মূলত তারা একটাই দাবি জানানোর জন্য আজকে মিছিল করেছে যে অপরাজিতা বিল যেটা ইতিমধ্যেই অ্যাসেম্বলি থেকে পাশ করিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আইনে রূপান্তরিত করা হোক। সেই কারণের জন্যই কিন্তু আজকের এই মিছিল। কারণ যে যখন এই আর্জিকর কাণ্ড যখন ঘটে গিয়েছিল তারপরেই কিন্তু যেটা বলা হয়েছিল যে এই যে অ্যাকিউজ, আর্জিকরের কাণ্ডের যিনি অ্যাকিউজ, যে মূল অ্যাকিউজ সঞ্জয় রায়, যাকে সিবিআইও সেই মূল অ্যাকিউজের হিসেবেই কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে, যার ইতিমধ্যেই কিন্তু ট্রায়াল চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কঠোরতম শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছিল এই সঞ্জয় রায়, এবং সেই বিষয়টাতেই এবার অনড় থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণের জন্যই এই অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করার জন্য তারা পথে নেমেছেন এবং এই মিছিল এবং সেখানে বিভিন্ন সমস্ত যারা কাউন্সিলর মহিলারা রয়েছেন তারা পা মিলিয়েছেন। একাধিক যারা এই তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে আরম্ভ করে মালা রয়ের নেতৃত্বে আজকে সমস্ত মহিলা কাউন্সিলর তারা পা মিলিয়েছে এবং তাদের মূলত একটাই দাবি যে এই অপরাজিতা বিল যেটা ইতিমধ্যেই অ্যাসেম্বলি থেকে পাস করানো হয়েছে সেটা যাতে আইনে রূপান্তরিত করা হোক, সেই বিষয়টা, সেই দাবি নিয়েই কিন্তু আজকের এই মিছিল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।